এর আগের ভিডিওতে আমরা কি কি দেখেছিলাম? এর আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? রেসপিরেশন। 2 কি দেখেছিলাম? ফিজিক্যাল প্রসেস অফ রেসপিরেশন। কি? ফিজিক্যাল প্রসেস অফ রেসপিরেশন। রেসপিরেশনে কি বলেছিলাম? রেসপিরেশন হলো ফিজিকো কেমিক্যাল প্রসেস। কি? ফিজিকো কেমিক্যাল প্রসেস। ফিজিকো কেমিক্যাল প্রসেস। ফিজিকো কেমিক্যাল প্রসেস মানে কি? ফিজিকো কেমিক্যাল মানে কি? ফিজিকো কেমিক্যাল মানে হচ্ছে ফিজিক্যাল প্লাস কেমিক্যাল। তো ফিজিক্যাল প্রসেস অফ রেসপিরেশনে যে আমরা স্টেপগুলো দেখেছিলাম, সেই স্টেপগুলো আমরা আজকে একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা আমরা মানুষ এঁকেছিলাম। এখানে কি হয়েছিল? প্রথমে ইন্সপাইরেশন হয়েছিল, তারপরে কি হয়েছিল? এক্সপাইরেশন। কি? প্রথমে ইন্সপাইরেশন, তারপরে কি? এক্সপাইরেশন। ইন্সপাইরেশন, এক্সপাইরেশন। এই ইন্সপাইরেশন ও এক্সপাইরেশনকে আমরা কি বলেছিলাম? এই ইন্সপাইরেশন ও এক্সপাইরেশনকে একত্রে আমরা কি বলেছিলাম? এই ইন্সপাইরেশন ও এক্সপাইরেশনকে আমরা ভেন্টিলেশন বলেছিলাম। কি? ভেন্টিলেশন। আর এই লাংস ও ব্লাড ভেসেলসের মধ্যে কি হয়েছিল বলো? এই লাংস ও ব্লাড ভেসেলসের মধ্যে কি হয়েছিল? এই লাংস ও ব্লাড ভেসেলসের মধ্যে এক্সচেঞ্জ অফ গ্যাস হয়েছিল, অর্থাৎ গ্যাসের এক্সচেঞ্জ হয়েছিল বা ডিফিউশন হয়েছিল। এই লাংস থেকে ব্লাড ভেসেলসে O2 গিয়েছিল এবং ব্লাড ভেসেলস থেকে লাংসে CO2 গিয়েছিল। আর এই অক্সিজেনেটেড ব্লাডটা বেরিয়ে প্রথমে কোথায় গিয়েছিল? না, হার্টে গিয়েছিল। কোথায়? হার্ট এ। হার্ট থেকে কোথায় গিয়েছিল? হার্ট থেকে গিয়েছিল টিস্যুতে। আর এই O2 টিস্যুর মধ্যে ইউটিলাইজ হয়ে কি গঠন করেছিল? CO2 ও ATP। কি? CO2 ও ATP। আর এই CO2টা কোথায় গেছিল? প্রথমে গেছিল ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলস থেকে হার্ট, হার্ট থেকে লাংস। এই এক্সচেঞ্জ অফ গ্যাসেস বা ডিফিউশন অফ গ্যাসেসকে কি বলেছিলাম? এক্সটার্নাল রেসপিরেশন। আর এই O2 ইউটিলাইজ হয়ে CO2 ও ATP ফর্ম করেছিল। এই ঘটনাকে কি বলেছিলাম? ইন্টারনাল রেসপিরেশন।
ইন্টারনাল রেসপিরেশন। আর এখানে কি হয়েছিল? ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। আর আমি একটা কথা বলেছিলাম, O2 ও CO2 এর কেন ডিফিউশন হয়, যে O2 ও CO2 সলিবিলিটি তাই এর ডিফিউশন হয়, আর N2 সলিবিলিটি নয় তাই এর ডিফিউশন হয় না। কিন্তু তোমাদের মনের মধ্যে এখন একটা কোশ্চেন হতেই পারে যে O2 ও CO2 মধ্যে O2 ও CO2 মধ্যে কার সলিবিলিটি বেশি? কি O2 ও CO2 মধ্যে কার সলিবিলিটি বেশি? O2 ও CO2 মধ্যে CO2 সলিবিলিটি বেশি। এখন তোমরা বলবা যে তো কত গুণ বেশি? তাহলে এখন আমি বলি O2 ও CO2 মধ্যে CO2 সলিবিলিটি O2 থেকে 20 থেকে 25 গুণ বেশি। As the solubility of CO2 is as the solubility of CO2 is 20 to 25 times higher than that of O2. এর আগের ভিডিওতে আমরা এতটুকুই করেছিলাম। তাহলে তাহলে ফিজিক্যাল প্রসেস অফ রেসপিরেশনের ধাপগুলি কি কি হলো? এক, ভেন্টিলেশন। এবার আমরা পড়ব কেমিক্যাল প্রসেস অথবা সেলুলার রেসপিরেশন। কেমিক্যাল প্রসেস অথবা সেলুলার রেসপিরেশন কি? কেমিক্যাল প্রসেস অথবা সেলুলার রেসপিরেশন। যেহেতু কেমিক্যাল প্রসেস সেলের মধ্যে হয় তাই একে সেলুলার রেসপিরেশন বলা হয়। আর কেমিক্যাল প্রসেস অল অর্গানিজমে সেম হয়, কিন্তু ফিজিক্যাল রেসপিরেশন অর্গানিজম টু অর্গানিজম ভ্যারি করে। কেমিক্যাল প্রসেস ও সেলুলার রেসপিরেশনটা কি? ইনডাইরেক্ট ব্রেকডাউন অফ গ্লুকোজ থেকে অক্সিডেশনের মাধ্যমে কি ফর্ম করবে? ফর্ম অফ এটিপি। এই অক্সিডেশন O2-র উপস্থিতিও হতে পারে আর O2-র অনুপস্থিতিতেও হতে পারে। ইন প্রেজেন্স অফ O2, in presence of O2, complete oxidation একে বলছে অ্যারোবিক রেসপিরেশন। ইন অ্যাবসেন্স অফ
O2, incomplete oxidation বা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। এই অ্যারোবিক রেসপিরেশন ও অ্যানঅ্যারোবিক রেসপিরেশনের মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে। কি বড় পার্থক্য? অ্যারোবিক রেসপিরেশনে H2O ফর্ম হয়, আর অ্যানারোবিক রেসপিরেশনে H2O ফর্ম হয় না। তাহলে কি করে H2O ফর্ম হয় এটাই দেখব। গ্লুকোজ C6H12O6 অক্সিজেনের উপস্থিতিতে কি উৎপন্ন হয়? 6CO2 প্লাস H2O প্লাস 38 ATP। আর ইন অ্যাবসেন্স অফ O2 তে কি হয়? উৎপন্ন হয় C6H12O6 থেকে C3H6O3 অর্থাৎ ল্যাকটিক অ্যাসিডও উৎপন্ন হতে পারে। ল্যাকটিক অ্যাসিড বা C6H12O6 অ্যালকোহলও উৎপন্ন হতে পারে। 2C2H5OH প্লাস CO2। এই ল্যাকটিক অ্যাসিড ও অ্যালকোহল মিলিয়ে 2 ATP উৎপন্ন হয়। 2 ATP। আর এই ল্যাকটিক অ্যাসিড বডির ভিতরে তৈরি হয়, কিন্তু অ্যালকোহল বডির ভিতরে তৈরি হয় না। আর ল্যাকটিক অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য হলো, যখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে তখন কোনো রকম CO2 উৎপন্ন হবে না। নট ফর্ম CO2 বাট ফর্ম CO2। আজকের ভিডিও এতটুকুই। আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।